আসমানের মালিক ও আল্লাহ আবু বকর তারাইয়া দিছে, ওমর তারাইয়া দিছে, আলী ওসমান তারাইয়া দিছে। এক বুক আশা নিয়া তোমার রহমতের নবীর দরবারে গেলাম, সেখানেও আমার মাপের কোনো ব্যবস্থা হইল না। ও দয়ার মালিক, তুমি যদি দাঁড়াইয়া দাও যাওয়ার মতো কোন জায়গা থাকবে না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে করে করে 40টা দিন আল্লাহর বান্দা কান্দে কান্দে আর বলে, মালিক এই রাতের বেলায় সবাই ঘুমায়, কিন্তু এই সালাবার ঘুম নাই। নিজের আপন মেয়ে ঘরে জায়গা দেয় নাই, সবাই স্ত্রী নিয়ে ঘুমায়, কিন্তু মালিক এই সালাবার ঘুম নাই। তুই এই সালাবাকে মাফ করে দাও। সালাবা কানতে 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 জারজার, তোমার আমার গুনাহ কিন্তু এই সালাবার চেয়ে অনেক বেশি, কিন্তু তোমার আমার চোখে পানি নাই। তোমার আমার দিলটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। গুনার কথা স্মরণ কইরা, জাহান্নামের কথা স্মরণ কইরা তোমার আমার চোখে পানি আসে না। এই আমার প্রাণের ভাইরা, এইবার নবীজির কাছে জিবরাইল আসছে। আল্লাহ বলে, জিবরাইল যা, জলদি করে যা, আমার বন্ধুর কাছে যাইয়া খবর পাঠা, আমি আমার সালাবার প্রতি রাজি খুশি হয়েছি, সালাবাকে আমি আল্লাহ মাফ করে দিছি। আল্লাহু আকবার। আবু বকর, ওমর, সালমান ফারসি, আলী চারজন মিল্লা এবার সালাবাকে খুঁজতে গেছে। মদিনার অলিগলি কোথাও নাই, সালাবা কোথাও নাই, কোথাও নাই। এইবার দেখে মাঠের মধ্যে কিছু কৃষক কাজ করতে আছে পাহাড়ের নিচে। জিজ্ঞাসা করো, কৃষক ভাই তোমরা কি এখানে সালাবার একজন সাহাবী দেখছ? কৃষকরা বলে, সালাবাকে আমরা চিনি না, তবে জাহান্নামের পলাতক একজন আসামি প্রতিদিন রাতে এখানে আসে আর ডুকরে ডুকরে কান্দে। তার কান্নার আওয়াজে আমরা এবং আমাদের ছেলে মেয়ে কেউ ঘুমাইতে পারি না। তারা রাতের অপেক্ষায় রইল। রাতের বেলায় যখন সালাবা ওই গাছের নিচে এসে কান্না শুরু করে দিছে, এইবার আবু বকর, ওসমান যায়া, আলী যায়া বলতে আছে, ওমর যায়া বলতে আছে, ভাই সালাবা চলো তোমাকে নেওয়ার জন্য এসেছি। বলে, আমাকে নেওয়ার জন্য আসছো? নবীজিকে কি অবস্থায় দেখে আসছো? নবীজি কি নারাজ নাকি খুশি? বলে, নবীজি খুশি, তুমি চলো, আল্লাহর থেকে পয়গাম আসছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। দুনিয়াটা হলো আমাদের জন্য প্রবাস। এখানে আসছি আমরা, এখানে কোনো কি নাই, এই মানে জিরান নাই, শুধু কাজ করে যেতে হবে, আখিরাতের কাজ। সকাল সন্ধ্যা যদি আমি মাওলাকে রাজি করার জন্য কাজ করি, তাহলে আমাদের বাড়ি যে আখিরাত জান্নাত, সেখানে যাইয়া শান্তিতে থাকতে পারবো। যেমন মানুষ প্রবাসে যাইয়া কাজ করলে পরবর্তীতে দেশে আইসা এক সময় কি করে, শান্তি করে। আপনি আমিও দুনিয়া নামক প্রবাসে যদি ভালো কাজ করি, নেক আমল করি, তাহলে পরবর্তীতে মৃত্যুর পরে যাই কি করব, শান্তি করব। মনে থাকবে কথা? ক্লিয়ার বুঝছেন তো? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াটা আমল করার জায়গা, আখিরাত হলো প্রতিদান পাওয়ার জায়গা। দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, দুনিয়াতে তোদেরকে আমি জীবন এবং মৃত্যু দিয়া পাঠাইছি। আমি আল্লাহ তাআলা তোদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব কে উত্তম আমল করস, ভালো আমল করস।
ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য দুনিয়াতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠাইয়া দেখতে আছেন কে কি করি, কে কোন জায়গায় কি করতে আছি, কে ভালো করি কে খারাপ করি, সব আমার আল্লাহ পর্যবেক্ষণ করতে আছে। দুনিয়াতে দেখবেন অফিস আদালতে মানুষ চোর ধরার জন্য, ডাকাত ধরার জন্য, দুর্নীতিবাজ ধরার জন্য ক্যামেরা ফিট করে। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ 1500 বছর আগেই ক্যামেরা লাগাইয়া রাখছি তোদের দুই কাজে দুইজন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কোথায় কি করো সব লিপিবদ্ধ করতে আছে। আমার আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তোরা যেই কথা বলস প্রত্যেকটা কথা লেখার জন্য, রেকর্ড করার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। আপনার আমার যেমন দুর্নীতি ধরার জন্য, চুরি ধরার জন্য, চুরি বন্ধ করার জন্য ক্যামেরা ফিট করা থাকে, আপনি আমি সতর্ক হয়ে যাই, চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, এখানে কোনো গোপন কথা বলা যাবে না, ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এজন্য আমরা খারাপ কাজ করি না। ঠিক তদ্রূপভাবে আপনার আমার মালিক আপনার আমার দুই কাঁধে দুইটা ক্যামেরা ফিট করে রাখছে। কখন কোথায় কি করেন, কোথায় চুরি করছেন, কোথায় দুর্নীতি করছেন, কোথায় জেনা ব্যভিচার করছেন, আমার আল্লাহর ফেরেশতারা সব কিছু লেখা রাখছে। দুনিয়ার এসিডিসি এসপিরা ঘুষ খায়, কিন্তু আমার আল্লাহর দেওয়াজে ফেরেশতা দুই কাঁধে দুইজন ওসি বসাই রাখছে, এরা কোনোদিনও ঘুষ খায় না। ঠিক নেবে ঠিক? এ আমার প্রাণের ভাইরা, এ আমার বানুরি পাড়ার যুবক ভাইরা, এ আমার পর্দার আড়ালের মাগো, কথাগুলো দিলের কান দিয়া বুঝবা। দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই আছি এই নাই। আমার আল্লাহ বলেন, ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আমার আল্লাহ বলেন, দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা। যেমন ছোট্ট বাচ্চারা ছোটবেলায় স্কুলে যাওয়ার আগে খেলাধুলা করে, স্কুলে যাওয়ার টাইম হইলে খেল তামাশার ঘর ভাঙ্গা স্কুলে চলে যায়, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়াটা হইল একটা খেল তামাশার ঘরের মতন। সময় হইলে সব ফালাইয়া, সব কিছু ফালাইয়া তোমাকে আমাকে কবরে চলে যাইতে হবে। এ আমার প্রাণের ভাইরা, এ আমার বাবাজিরা, এজন্য দুনিয়া আমল করার জায়গা, আমল করে মালিককে খুশি করতে হবে। এ আমার যুবক ভাই, এ আমার পর্দার আড়ালের মা জননীরা, প্যান্ডেলে আমার বুড়া বাবাজিরা, আজকে তোমাকে আমাকে দুনিয়ার বুঝ দেওয়ার জন্য দুনিয়াতে অনেক মানুষ আছে, দেখবা কৃষকদেরকে কৃষি কাজ শিখানোর জন্য অনেক অফিসার হাতে কলমে দেয়া কৃষি কাজ শিখাইতে আছে। মানুষদেরকে দুনিয়া শিখানোর জন্য মানুষ কম্পিউটারের দোকান দিয়া বইছে, মানুষদেরকে দুনিয়া শিখানোর জন্য, দুনিয়ার কামাই রোজগার শিখানোর জন্য মানুষ ট্রেনিং সেন্টার খুলে বইছে। কিন্তু আফসোস, বড় আফসোস, দুনিয়াতে এমন কোন ট্রেনিং সেন্টার নাই, দুনিয়াতে এমন কোন মানুষ নাই যারা মানুষকে আখেরাতের জন্য, আখেরাতে আল্লাহকে পাওয়ার জন্য ট্রেনিং সেন্টার খুলে বসে। ঘরের সবাই সন্তানকে দুনিয়া বুঝায়, মা সন্তানকে দুনিয়া বুঝায়, বাবা সন্তানকে দুনিয়া বুঝায়, বড় ভাই সন্তানকে দুনিয়া বুঝায়, বোন ভাইকে দুনিয়া বুঝায়। এইভাবে কর সফল হইতে পারবি, এইভাবে কর বিদেশ যাইতে পারবি, এইভাবে কর দুনিয়াতে সফলতা পাবি। কিন্তু ঘরের ভিতর
আখেরাত বুঝানোর জন্য যুবকের একটা লোক পাওয়া যায় না। মা সন্তানকে আখেরাত বুঝায় না, বাবা সন্তানকে আখেরাত বুঝায় না, ভাই ভাইকে আখেরাত বুঝায় না, বড় বোন ভাইকে আখেরাত বুঝায় না। কেউ বলে না বাবা যা যা মসজিদে নামাজের জন্য যা, আখেরাতের অর্জনটা কর, ওয়াজ মাহফিলে যা, জিকিরের হালকায় যা। কেউ বলে না দাওয়াত ও তাবলীগের মেহনতে যা। ফজরের সময় বাবা সন্তানকে বলে না বাবা ওঠ, নামাজের সময় হয়েছে। মা সন্তানকে ঘুম থেকে উঠাই দেয় না। কিন্তু দুনিয়ার জন্য সবাই প্যারা দেয়, আখেরাতের জন্য ঘরের ভিতর যুবক ছেলেকে বুঝানোর মতন কাউরে পাওয়া যায় না। ঠিক না বেঠে? আজকে দুনিয়া বুঝানোর লোকের অভাব নাই, সবাই দুনিয়া বুঝে। নেতা কর্মীরা দুনিয়া বুঝে যে আমি এমন চললে আমি নেতার মন জয় করতে পারবো, আমার দুনিয়া হাসিল হবে, দলে বড় পদ পাবো। কিন্তু আখেরাতটা বোঝে না, আখেরাতটা বোঝেই না। এই জন্য ভাইরা আমার, দুনিয়া বোঝা সহজ কিন্তু অর্জন করা কি কঠিন। কথা কই না? দুনিয়া বোঝা সহজ, অর্জন করা কঠিন। আখেরাত বোঝা কঠিন, অর্জন করা কি? মনে হয় যে আখেরাত কত কষ্ট, কত কিছু। না, বুঝতে কষ্ট হয় কিন্তু কাজ করা কি একেবারে সহজ। নবীজি বলেছেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুসলমানের নিয়ত, আপনি ভালো কাজের যদি নিয়ত করেন, নবীজি বলে মুসলমানের ভালো কাজের নিয়ত ওই ভালো কাজ করার চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ কয় না? জোরে গান। আপনি নিয়ত করছেন আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু উঠতে পারেন নাই। আমার মালিক কত দয়ার মালিক, কত মায়ার মালিক, আমার মালিক। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, কিন্তু নিয়ত করার কারণে তাহাজ্জুদ না পড়াও আপনি পড়ার সওয়াব পেয়ে গেছেন। দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইজন্য দুনিয়া বোঝা কি, কথা কয় না, সহজ। পাওয়া কি? আপনি এখানে পয়সা চোখ বন্ধ করছেন, আরে আমিও তো চিন্তা করছি ইটালি যাবো, ইটালি যে ইমামতি করবো, বউ পোলাপানটা স্বপ্ন দেখাইছি কি তোমাকে কয়দিন পরে লই যাম, গ্রিন কার্ড পাম। এখন আমার বউ কয় গেলা না, আমি কই দেখো এটা চিন্তা করা সম্ভব, কিন্তু যাওয়া কি অনেক কঠিন। ঠিক কিনা? আপনি চিন্তা করতে আছেন আগামীতে আমি এই এলাকার চেয়ারম্যান হব, চিন্তা করে ফলাইছেন দুনিয়া নিয়া, কিন্তু হইতে পারেন না। আপনি তো বহুত কিছু চিন্তা করছেন, এই করবেন সেই করবেন চেয়ারম্যান, কিন্তু পান নাই। কারণ দুনিয়া বোঝা সহজ, পাওয়া কি? দুনিয়া কষ্ট ছাড়া পাওয়া যায়, আখেরাত কষ্ট ছাড়া। বলবেন হুজুর তা কেমন? বলে আপনার বাবার অঢেল সম্পদ আছে, আপনার আর কষ্ট করা লাগবে না, কষ্ট ছাড়াই আপনি দুনিয়া পেয়ে গেছেন। কথা হয় না? কিন্তু আখেরাত, আপনার বাবা অনেক বড় নেককার, কিন্তু আপনি যদি নেকামল না করেন আখেরাত পাবেন? বলে আখেরাতের জন্য কষ্ট করতে হয়। ঠিক কিনা? কষ্ট ছাড়া পাওয়া যায় না। এই জন্য আখেরাত বুঝতে কষ্ট, পাইতে কি? আর দুনিয়া বুঝতে সহজ, পাওয়া কি? একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক আল্লাহর বান্দা এই শীতের দিন এখন বাজার থেকে রস কিনছে, খেজুরের রস কিনা। এখন বড় লোক মানুষ, সে তো হাতে করে রিতারে না, লইছে একটা কুলি, কইছে এই তুই আমার রসের হাড়িটা নিয়ে নে। আল্লাহর বান্দা কুলি রসের হাড়িটা মাথায় নিছে, রসের হাড়িটা মাথায় নিয়ে এইবার হাঁটতেছে, আর চিন্তা করতে আছে এই রসের হাড়িটা নিয়ে দিলে আমাকে 2টা টাকা দেবে, ওই 2 টাকা দিয়া আমি একটা মুরগি কিনবো, ওই মুরগিটা ডিম পারবে, 5টা বাচ্চা হবে, ওই বাচ্চাগুলো বাজারে বিক্রি করে আমি একটা ছাগল কিনবো, ওই বকরি থেকে বাচ্চা হবে, ওইগুলা বিক্রি করে একটা গরু কিনবো, গরু বিক্রি কইরা আমি উট কিনবো, এক সময় এলাকার বড় মেয়া হয়ে যাব। বলে এইবার আমি বড় ব্যবসায়ী হয়ে যাবো, ব্যাপারী হয়ে যাবো, একটা বাড়ি করব, এবার সুন্দর দেখে একটা মেয়ে বিয়ে করব। বিয়া করার পরে এইবার বলতে আছে আল্লাহর বান্দা, বলে বিয়া করার পরে আমি পত্রিকা নিয়ে পড়তে থাকবো, আর আমার বউ আইসা সকাল বেলায় বলবে তোমার জন্য নাস্তা রেডি, তাড়াতাড়ি আসো। আমি বলবো না এখন নাস্তা খাবো না। এই যে মাথাটা এমন কইরা লড়াইছে, সাথে সাথে মাথার থেকে রসের হাড়িটা পইরা ভাঙা চুরমার হয়ে গেছে। মানে আমি এখন খাবো না,
যে মাথাটা লাড়া দিছে না সব শেষ। এবার আল্লাহর বান্দা যখন মাথা লাড়া দেওয়ার পরে রসের হাড়ি ভাঙা পড়ে গেছে, এইবার মালিক বলতে আছে, ওরে বেয়াকুব কি করলি, আমার রস শেষ করলি, আমার পিঠা খাওয়া শেষ করলি। এইবার আল্লাহর বান্দা বলতে আছে, ও মালিক আপনার তো রস গেছে, আমার স্ত্রী গেছে, আমার বাড়ি গেছে, আমার গাড়ি গেছে, আমার পুরা পরিকল্পনা সব মাটির মধ্যে গড়াগড়ি করতেছে। এজন্য বলি দুনিয়া বোঝা সহজ কিন্তু পাওয়া কঠিন। এ আমার যুবক ভাই, এজন্য দুনিয়ার পিছে দৌড়াইও না, আখিরাতের পিছে দৌড়াও। মালিক তোমার সামনে দুনিয়া ওপেন করে দেবে। মালিককে যদি পায়া যাও, আমার আল্লাহর নবী বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহকে পায়া যায় তামাম দুনিয়া তার হইয়া যায়। ঠিক কি না? এ আমার প্রাণের ভাইরা, এ আমার যুবক ভাইরা, এ আমার বুড়া বাবাজিরা, এই জন্য মালিককে খুশি করে কবরে যেতে কে কে চাও, একটু হাতটা জাগায়া দেখাইয়া দাও যে 2024 সাল চলে গেছে। সবাই হাতে লাড়া দাও, 2024 সাল চলে গেছে। 2025 সালের আজকে 13 তারিখ, আজকে 13 দিন চলে গেছে। মালিকের সাথে ওয়াদা করলাম, ও মালিক এই 2025 সালে একটা ফজরের নামাজও আমি ছাড়বো না, 2025 সালের একটা জোহরও ছাড়বো না, 2025 সালের একটা আসরও ছাড়বো না, 2025 সালের একটা মাগরিব এশাও ছাড়বো না। কারা 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 তৈরি আছো, হাত জাগাইয়া মালিককে দেখাইয়া দাও। আল্লাহু আকবার। সবাই হাত নামাও, মালিক কবুল করে নাও। তোমার বান্দাগুলো নিয়াত করেছে, কারণ বাবাজিরা আমার, ও আমার প্রাণের ভাইরা, আপনি আমি প্রতিদিন হিসাবের মুখামুখি হইতে আছি। মানুষের যত হায়াত বাড়তে আছে, তত মানুষ কবরের দিকে চলে যাইতে আছে। কত নেতা কত নেত্রী কবরে শুয়া রইছে, দেখার মতন কেউ নাই। বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল জিল্লুর রহমান, কবরে শুয়ে আছে, দেখার মতন কেউ নাই। সৈয়দ আশরাফ আওয়ামী লীগের বড় দাপটি মন্ত্রী ছিল, ওই যে হেফাজতের সময় বলছে দেখাইয়া দেবে, কিন্তু এইবার কবরে আল্লাহর ফেরেশতারা তারে দেখাইতেছে। ঠিক কিনা? ওই স্বৈরাচার পলাইছে ইন্ডিয়ায়, নাইলে বাংলার জনগণ যদি থাকতো একেবারে হাতে কলমে দেখাইয়া দিত। ঠিক না বেঠে? এবার বাবাজিরা, প্রাণের ভাইরা, সৈয়দ আশরাফ মারা যাওয়ার পরে, মৃত্যুর 1 বছর পরে সাংবাদিকরা কবরস্থানে যায় দাঁড়াই রইছে। কারণটা হইল তারা চিন্তা করছে নেতা কর্মীরা ফুলের তোড়া নিয়ে আসবে, কিন্তু দেখে ঘন্টার পর ঘন্টা সময় যায়, কেউ তার কবরের ধারে কাছেও যায় না। এজন্য দুনিয়ায় আপনার যতদিন টাকা আছে, ক্ষমতা আছে, মানুষ ততদিন আপনাকে বাহাবা দেবে, ততদিন আপনাকে খুশি রাখবে। যখন আপনার ক্ষমতা নাই, ওই কবরের ধারে কাছেও যাবে না। এই জন্য কবি বলে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আপনার সম্পদ আছে, আপনার পাওয়ার আছে, আপনি সম্পদ আর পাওয়ার দিয়া এমন একটা জীবন গঠন করেন, আপনি মরার পরও যেন মানুষ আপনার নামটা ভক্তি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে। ঠিক কিনা? এবার প্রাণের বাবাজিরা, এ আমার যুবক ভাইরা, এজন্য আমি তোমাদের হাতে পায়ে ধইরা বইলা যাই, ও আমার যুবক ভাই, দুনিয়াটা থাকার জায়গা না, আমল করার জন্য তোমাকে আমাকে আল্লাহ পাঠাইছে। অনেক সময় নষ্ট হয়ে গেছে, তুমি আমি অনেক সময় নষ্ট করছি রে বাবা। মইরা দেখো, কেউ তোমার আমার আপন না। আজকে তুমি বিপদে পড়লে ডাক দিলে দলের নেতা কর্মীরা সবাই দৌড়ে আসে, বড় ভাই ছোট ভাই দৌড়ে আসে, কিন্তু যখন তুমি আমি কবরে যাব, কেউ আসবে না, কেউ আসবে না, একা একা পড়ে থাকবো। কবর বলে আমি একাকিত্বর ঘর, আমি অন্ধকার আচ্ছন্ন ঘর। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বর ঘর। আনা বাইতুল জুলুমাতি, আমি অন্ধকারের ঘর। এজন্য ভাইরা আমার, মালিককে রাজি কইরা কবরে যাইতে হবে।
আপনার আমার মালিক ইবাদত করলে রাজি হবে, তওবা করলে রাজি হবে। এ আমার যুবক ভাই, আমার আল্লাহ তাআলা বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে, এ আমার বান্দা বান্দি, দুনিয়াতে যাওয়ার পর যারা নফসের প্রতি জুলুম করেছো, নিজের প্রতি জুলুম করেছো, গুনাহ করে করে নিজেকে জাহান্নামের কিনারায় নিয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পায়ো না, নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। এই আমার যুবক ভাই, তোমার গুনাহ যদি পাহাড়ের চেয়েও বেশি হয়, আমার আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেবে। তোমার গুনার সংখ্যা কত? তোমার গুনাহ যদি দরিয়ার পানির চেয়েও বেশি হয়, তোমার গুনাহ যদি দুনিয়ার সব গাছপালার পাতার চেয়েও বেশি হয়, এ আমার যুবক ভাই, তোমার গুনাহ যদি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যত বৃষ্টির ফোঁটা পড়বে এবং যত বৃষ্টির ফোঁটা পড়ছে তার চেয়েও যদি বেশি হয়, আবার আল্লাহ বলেন, বান্দা বান্দি, এর চেয়েও যদি তোর গুনাহ বেশি হয়, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কেন বান্দা জানোসনি? কারণ তোকে আমি বানাইছি, তোর জন্য আমার মায়া লাগে। যে যাকে বানায় তার জন্য তার মায়া লাগে। দেখবেন মা সন্তানের জন্য খুব মায়া লাগে। সন্তান যত অসুস্থ হয়, শরীর থেকে যত দুর্গন্ধ আছে, সবাই ফেলে চলে গেলেও মা সন্তানকে ফেলে যায় না। কেন? বলে ওই যে সন্তানকে মা জন্ম দিছে। ঠিক তদ্রূপ ভাবে দুনিয়ার সবাই তোমাকে ত্যাগ করতে পারে, দল তোমাকে ত্যাগ করতে পারে, নেতা তোমাকে ত্যাগ করতে পারে, স্ত্রী তোমাকে ত্যাগ করতে পারে, সন্তান তোমাকে ত্যাগ করতে পারে, কিন্তু আমার মালিক বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, এ বান্দা বান্দি, আমি তোকে ত্যাগ করব না। আয় আয়, কোথায় যাস? কে তোকে আমার থেকে গাফেল করলো? কে তোকে আমার থেকে দূরে নিল? আজকে সবাই তোমার থেকে সময় পায়। সবাইকে তুমি সময় দাও, তোমার প্রেমিকাকে সময় দাও, নেতাকে সময় দাও, দলকে সময় দাও, মা বাবাকে সময় দাও, অফিস আদালতে সময় দাও, কিন্তু আফসোসের বিষয় যুবক ভাই, মালিককে সময় দেওয়ার সময় তোমার হয় না। তোমার মতন পোড়া কপাল না ফরমান জালেম দুনিয়ার জমিনে একটাও নাই। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি, দুনিয়ার সবাইকে তুই সময় দে, আমি নিষেধ করি না, কিন্তু ফজরের সময়টা আমার জন্য একা। বান্দা বান্দি, সারাদিন সবাইকে সময় দে, জোহরের সময়টা তুই আমাকে ওয়াকফ করে দে। বান্দা বান্দি, সারাদিন সময় দে, আসরের সময়টা তুই আমাকে ওয়াকফ করে দে। বান্দা বান্দি, আসর থেকে মাগরিব পর্যন্ত তুই খেলাধুলায় সময় দে, আমি আল্লাহ বেজার না, কিন্তু মাগরিবের সময়টা তুই আমার জন্য ওয়াকফ করে দে। মিছিল মিটিং এ, বিবাহ শাদীতে, ফেসবুকের মধ্যে, দুনিয়ার কোনোটাই কোনো সময়, দুনিয়ার কোনো কাজে তুই আমার দেওয়া এই 5 ওয়াক্ত নামাজের সময়কে অন্য কারো জন্য দিস না। কারণ আমি আল্লাহ তোকে বানাইছি, আমার মায়া তোর জন্য বেশি। তুমি যদি বড় নেতা হইতে যাও, দেখবা দলের অন্য নেতারা তোমারে শুট করে মাইরা ফেলাইবে, কারণ তুমি বড় নেতা হও, এইটা সে পছন্দ করে না। তুমি অনেক উপরে চলে যাও, এইটা অনেকেই পছন্দ করে না। কিন্তু তুমি অপরাধ করলে স্ত্রী তোমাকে তালাক দিয়া যায়। তোমার আমার গুনাহ যদি তোমার আমার দলের নেতা দেখতো, দূর দূর করে তাড়াইয়া দিত।
তোমার আমার গুনাহ যদি তোমার আমার সন্তান দেখতো, তোমার আমার গুনার খবর যদি তোমার আমার সন্তান জানতো, তোমাকে আমাকে আব্বা বইলা কোনোদিন ডাকতো না। তোমার আমার গুনাহ যদি তোমার আমার স্ত্রী জানতো, তোমার আমার স্ত্রী আমাকে তালাক দিয়া চইলা যাইত। তোমার আমার গুনার পরিমাণ এত বেশি, যেটা মাওলা রহমতের চাদর দিয়া ঢাইকা রাখছে, তোমার আমার গুনার খবর বাবা কেউ জানে না। জানে কে? এই জোরে বলেন জানে কে? আরো জোরে বলেন আমার আল্লাহর নামটা নেন কে? আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, দুনিয়ায় কোন জায়গায় যদি তোর চান্স না থাকে, সব দরজা যদি তোর জন্য বন্ধ থাকে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, বান্দা বান্দি আমি ঘুমাই না, আমার ঘুমের তন্দ্রাও নাই, সব দরজা বন্ধ হইয়া গেছে, আমার দরজা খোলা আছে, তুই আমার কাছে আয়। আল্লাহ বইলে একটা ডাক দে, তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। আপনি বারবার ভুল করলে দল থেকে আপনাকে বহিষ্কার করবে। আপনি বারবার ভুল করলে মা বাবা আপনাকে দুই চোখেও দেখতে চাইবে না, বলবে তোরে জানো আমার ঘরে ত্রিসীমানায় না দেখি। আর আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নৈরাশ হইস না। তুই কত গুনাহ করছস, তোর গুনাহ যদি সমুদ্রের পানির চেয়েও বেশি হয়, বৃষ্টির ফোঁটার চেয়েও বেশি হয়, তোর গুনাহ যদি গাছের পাতার চেয়েও দুনিয়ার বেশি হয়, আবার রহমত তার চেয়েও বেশি। তুই ডাক দিয়া দেখ, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দেব। এ আমার প্রাণের ভাইরা, আমার আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোর ছোট থেকে ছোট নেক আমলের দাম আমার কাছে অনেক। তুই যদি যাররা পরিমাণও ভালো কাজ করস, ওইটার দাম আমার কাছে আসে। কিন্তু দুনিয়ায় যদি ছোট্ট একটা উপঢৌকন নিয়া, ছোট্ট একটা হাদিয়া নিয়া, ছোট্ট একটা উপহার নিয়া আপনি দলের লিডারের কাছে যান, এলাকার বড় মেয়ার কাছে যান, দেখবেন তারা আপনাকে তাড়াইয়া দেবে, বলবে, আরে বেটা, আমার মান অনুযায়ী তোর উপহারটা হয় না, বের হইয়া যায় এখান থেকে। কিন্তু আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তোকে আমি বানাইছি, আমি তোর মূল্যায়ন দিতে জানি। দুনিয়ার কারো কাছেও তোর মূল্যায়ন না থাকতে পারে। ছোট জিনিস দুনিয়ার নেতারা পছন্দ না করতে পারে, মা বাবা পছন্দ না করতে পারে, কিন্তু তোর মূল্যায়ন আমার কাছে আছে। ছোট আমল করলেও আমি কবুল কইরা নেই। আপনি এমন জায়গায় গেছেন, আপনাকে ডাকাইতে ধইরা নিয়া ফালাই দিছে, চতুর্দিকে অন্ধকার, এমন মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে, এখন আপনি নামাজ পড়বেন, পূর্ব চেনেন না, পশ্চিম চেনেন না, কেমনে আপনি নামাজ পড়বেন? চতুর্দিকে ঘোর অন্ধকার। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি, এইবার তোর পশ্চিম চেনার প্রয়োজন নাই, তোর মন যেই দিকে পশ্চিম সায় দেয়, ওই দিকেই তুই পশ্চিম বানাইয়া নামাজ পড়। যদি ওইটা পূর্ব হয়, উত্তর দক্ষিণও হয়, কিন্তু তোর মন যেই দিকে সায় দেয়, ওই দিকে ফিরে যদি নামাজ পড়স, আমি আল্লাহ তোর নামাজকে কবুল করে নেব। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু তাই নয়, এইবার আপনি নামাজে দাঁড়াইছেন, 4 রাকাত নামাজ, আপনি পশ্চিম না চিনাই দাঁড়াই গেছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, আর বাকি 2 রাকাত আছে। এমন মুহূর্তে আপনার নজরে আসমানের চাঁদ পইরা গেছে। আসমানের চাঁদ দেখলে বোঝা যায় পশ্চিমটা এই দিকেই, ঠিক কিনা? এইবার আপনি 2 রাকাত পশ্চিম না চিনা পড়ছেন, আর 2 রাকাত আপনি চাঁদ দেখা চাঁদের দিকে ঘুরে গেছেন, পশ্চিম চিনা পড়ছেন। এইবার যেই 2 রাকাত না চিনা পড়ছেন, ওই 2 রাকাত কি হবে? আমার মালিক বলে, বান্দা বান্দি,
যেইটা করছস তো করছস, পড়ছস তো পড়ছস, আর দৌড়াইয়া দ্বিতীয়বার পড়া লাগবে না। যেইটা তুই পশ্চিম চীনা পড়ছস ওইটা যেমন কবুল করলাম, যেই 2 রাকাত তুই পশ্চিম না দেখা পড়ছস ওইটাও আমি মালিক কবুল কইরা নিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক বলে বান্দা বান্দি, কারণ কি জানোস নি, দুনিয়ার মানুষ যদি হইতো আর তুমি যদি কাজ করতে করতে অর্ধেক কইরা ফেলাইছো, এমন মুহূর্তে মালিক আইয়া বলতো তুই কি কাজ করছস, কাজ হয় নাই, আবার শুরু থেকে কর, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলতো কাজ হয় নাই, আবার শুরু থেকে করো, কিন্তু আমার মালিক বলে কাজ তোমার যা হইছে না হইছে অসুবিধা নাই, আমি আল্লাহ কবুল কইরা নিলাম। দুনিয়ার মানুষ হলে কি কইতো, কইতো না না হয় নাই, আবার গোড়ার তুন শুরু করো, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা বান্দি, গোড়ার তুন শুরু করা দরকার নাই, যা করছস করছস, ভুল করছস শুদ্ধ করছস, আমি মালিক জানি কবুল কইরা নিলাম। ওয়া কদরুল্লাহ হাক্কা কদরিহি, আমার আল্লাহ বলেন বান্দা বান্দি আমার যথাযথ মূল্যায়ন করে নাই। আল্লাহ, আল্লাহু আকবার। আমরা আমাদের ছোট আমলও আল্লাহ মূল্যায়ন করে, আমাদের ভুলটাও আল্লাহ মূল্যায়ন করে, কিন্তু আল্লাহকে আপনি আমি মূল্যায়ন করি নাই। আজকে আমাদের কাছে আমাদের সব কিছুর মূল্যায়ন আছে, কিন্তু আল্লাহর মূল্যায়ন নাই। আমরা 3টার সময় মাঠে যাইয়া বইসা থাকি, মিছিলে যাব, 2টার সময় যে রেডি হইয়া থাকি, মিছিলে যাব, প্রধানমন্ত্রী আসবে, অমুক আসবে, তমুক আসবে। নেতার মূল্যায়ন আপনার কাছে আছে, দোকানের মূল্যায়ন আপনার কাছে আছে, স্ত্রীর মূল্যায়ন আপনার কাছে আছে, কিন্তু মালিকের হুকুমের মূল্যায়ন আপনার কাছে না। বলেন, মালিক আপনাকে আমাকে এত দাম দেয়, এত দাম দেয়, বলে বান্দা তুই কত অপরাধ করছস, তুই কি আমল করছস, সব কবুল করে নেব, অসুবিধা নাই, অপরাধ করছস মাফ করে দেব, তওবা কর। আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাকে কি করেন, বেগুনাহ মাসুম বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, তার কোনো গুনাহই থাকে না। চিন্তা করছেন কত গুনাহ করছেন, কত গুনাহ, আপনার গুনাহ কত। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে কোথায়? জাবালে রহমত পাহাড়ে, মক্কায় যাইয়া 300 বছর কাদার পরে। আর এই উম্মত 300 বছর না, 3 মিনিটও লাগবে না, গুনার কথা স্মরণ করে আহ করে একটা চিৎকার দেবেন আর বলবেন মালিক মাফ করে দে, গুনাহ করে ফেলাইছি, বলে সাথে সাথে আপনার গুনাহ খাতা মাফ। জোরে কোন? আদম আলাইহিস সালাম বলেন এই উম্মতকে আল্লাহ তাআলা আমার চেয়েও বেশি মর্যাদা দিয়েছে। এই দিক থেকে, কোন দিক থেকে? বলে তারা যেখানে বসে তওবা করবে আল্লাহ কবুল করে নেবে। কিন্তু আদম আলাইহিস সালামের তওবা কয়শো বছর পর কানছে কবুল হইছে? 300 বছর পর, তাও জাবালে রহমত পাহাড়ে মক্কায় যাইয়া। কিন্তু আপনার মক্কায় যেতে হবে না, মদিনায় যেতে হবে না, মসজিদেও যেতে হবে না, আপনি এই মাঠে বসে তওবা করবেন, জঙ্গলে বসে করবেন, লেপের নিচে শুয়ে করবেন, আল্লাহ মাফ করে দেবেন। জোরে কোন? দেখছেন নবীর তওবা করতে কই যাওয়া লাগে, আর উম্মত মাঠে বসে তওবা করলে আল্লাহ তওবা কবুল করে নেবে। এইজন্য জীবনে আমাদের দ্বারা অনেক গুনাহ হয়েছে, ঠিক কি না? আচ্ছা, এখানে গুনাহ করেন না এমন কে কে আছেন? হাত উঠান। মাশাআল্লাহ, এই যে একজন মাসুম মানুষ পাওয়া গেছে, এই যে একজন পাওয়া গেছে, 2 জন, এরা কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার। আমরা এদের উসিলায় চালায় বেঁচে যাব। আগে বুঝবেন, তারপর হাত উঠাইবেন। যাই হোক, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? একমাত্র নবী রাসূল ছাড়া। কতক্ষণ? নবী রাসূলরা গুনাহ করে নাই, ঠিক কি না? কিন্তু এই দেশে কিছু বক্তা আছে যারা বলে আমাদের নবী নাকি ভুল করছে। নাউজুবিল্লাহ কোন? নবী নাকি গুনাহ করছে। নাউজুবিল্লাহ কোন? পাকিস্তান থেকে ভাড়া করে আনা সেই মওদুদিবাদ, মওদুদির পিতাত্তারা বলে নবী নাকি গুনাহ করছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কোন গুনাহ করছে? নবী কোন ভুল করছে? বলে ভুল করছে, কিন্তু সেই ভুলটাও উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ, জোরে কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
না বললে বুঝবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজ 4 রাকাত 2 রাকাত পড়ে সালাম ফিরাই ফেলাইছে। পিছন থেকে কেউ লোকমা দেয় না, কেউ লোকমা দেয় না। এইবার এক সাহাবী যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আদবের সাথে, আমার একটা কথা ছিল। বলে বলো। বলে হুজুর, আজকে আসরের নামাজ কি 2 রাকাত হয়ে গেছে? নামাজের ভিতরে কি ওই আসছে কিনা, 4 রাকাতের জায়গায় 2 রাকাত হইল কিনা? নবীজি বলে, না, নামাজ তো 4 রাকাতেই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত পড়ছেন, আপনি তো ভুল করে ফেলাইছেন। বলে, না, আমি ভুল করি নাই, আমাকে ভুল করানো হয়েছে। সুবহানাল্লাহ। কে করাইছেন? আল্লাহ। কেন? নবীজি বলেন, আমাকে দিয়া 4 রাকাত নামাজ 2 রাকাত আল্লাহ এজন্য পড়াইছে, এই উম্মত জানো 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি কোনো সময় ভুলে 2 রাকাত পড়ে ফেলায় তাহলে কি করতে হবে এইটা যেন শিখতে পারে। এই জন্য নবীকে দিয়ে হাতে কলমে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। তাহলে নবীর কে এটাকে ভুল, এটা কে করাইছে? বলে, আর নবীর ভুলও উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমাদের যা আছে এখানে যারা আছে, বালেগ হওয়ার পর থেকে জীবনে বহুত গুনাহ করেছি, ঠিক কিনা? গুনাহ এমন ভাই, গুনাহ এমন, গুনাহ মানুষের সফলতার পথে বাধা, গুনাহ মানুষকে ব্যর্থতার দিকে নিয়ে যায়, গুনাহ মানুষের চেহারার লাবণ্য নষ্ট করে দেয়, গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়। বিয়া হইতে হইতে মেয়েটার বিয়া হয় না, চাকরি হইতে হইতে ছেলেটার হয় না। কেন? বলে, এটা তোমার গুনাহ, তোমার হাতের কামাই। মা আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় হয় এটা তোমাদের হাতের কামাই। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত